আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা ক্রোশেটের একটা নতুন নেক ডিজাইন শিখব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি স্লিপ নট নিয়ে নিলাম এবং চেন করে নিব। চেনের মাপ নিব হচ্ছে বাচ্চার বয়স অনুযায়ী। যেহেতু এটা আমি 2 বছরের বাচ্চার জন্য করব, তার জন্য আমি 12 ইঞ্চি চেন করে নিব। আপনারা যদি আরও বড় বাচ্চার জন্য করেন তাহলে বয়স অনুযায়ী আরও 2 ইঞ্চি করে চেনের মাপ বেশি নেবেন। আমার 12 ইঞ্চি চেন করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি 4 নাম্বার ঘর থেকে ডাবল ক্রোশে করব। প্রথমে আমি বোতাম প্লেটের জন্য 5টি ডাবল ক্রোশে করে নিব। আমি এখানে টোটাল চেন সহ 5টি ডাবল ক্রোশে করে নিলাম। আমার ডাবল ক্রোশে করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি পরের 3টি ঘরে 3টি চেন নিব। 1 2 3 আমরা প্রথম 3টি ঘরে 3টি ডাবল ক্রোশে নেওয়ার পর 4 নাম্বার ঘরে 2টি ডাবল ক্রোশে নেব। আমরা একই প্যাটার্নে 3টি করে চেনে সিঙ্গেল ডাবল ক্রোশ এবং 4 নাম্বার ঘরে ডাবল ক্রোশ করে নিব। এভাবে করার পর আমার নেকটা গোল হবে। আর এভাবে না করলে দেখা যায় নেকটা ছড়ানো থাকবে বা গোল হবে না, গলায় পড়লে সেটা দেখতে খুব একটা ভালো লাগবে না। আমার ডাবল ক্রোশেগুলো করা শেষ। এখন আমি লাস্ট ডাবল ক্রোশে করছি। এই যে আউটলুকটা আসলে এরকম আসছে। এখন আমি সেকেন্ড রাউন্ড শুরুর জন্য 3টি চেন করে নিলাম এবং কাজটি উল্টে দিলাম। এরপর আমি আবার 5টি ডাবল ক্রোশে করে নিব। বোতাম প্লেটের জন্য 5টি চেনের ভেতর দিয়ে 5টি ডাবল ক্রোশে। প্রথম 3টি চেন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এভাবে আমি 3 নাম্বার ডাবল ক্রোশেটা করছি। 4 5 আমার 5টি ডাবল ক্রোশে করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি 3টি চেন নিয়ে নিলাম। এরপর আমি থার্ড চেনে ডাবল ক্রোশে করব। এই চেনের ভেতর দিয়ে আমি টোটাল 5টি ডাবল ক্রোশে করব। একটি হয়ে গেছে, 2 3 4 5 আমার 5টি ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এখন আমি সুতা থেকে কুশি ছাড়িয়ে নিয়েছি এবং ফার্স্ট চেন থেকে একটি পপকর্ন করে নিলাম। তারপর আমি আবারও 3টি চেন করে নিয়েছি এবং 3 নাম্বার চেনে কুশি ইন করানোর পর আরও 5টি ডাবল ক্রোশে করে নিব। 2 3 4 5 আমার 5টি ডাবল ক্রোশে করা শেষ। এখন আমি ফার্স্ট চেন থেকে স্লিপ স্টিচের মাধ্যমে আরেকটি পপকর্ন করে নিব। এভাবে আমি বাকি সম্পূর্ণ চেনের ভেতর দিয়ে কাজটি করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আউটলুকটা এমন হয়েছে। আমি আবার 3টি চেন নিয়ে কাজটি উল্টে দিলাম। তারপর আমি আবার বোতাম প্লেটের জন্য 5টি ডাবল ক্রোশে করব। 4 5 আমার বোতাম প্লেটের 5টি ডাবল ক্রোশে করা শেষ হয়ে গেছে। এখন ফার্স্ট যে ফাঁকা ঘরটা আছে সেখানে আমি 4টি ডাবল ক্রোশে করে নিব। আমার 4টি ডাবল ক্রোশে করা হয়ে গেছে। তারপর আমি আবার পরবর্তীতে ফাঁকাতে আরও 4টি ডাবল ক্রোশে করে নিব। এভাবে আমি যতগুলো ফাঁকা আছে প্রত্যেকটা ঘরে 4টি করে ডাবল ক্রোশে করে নিব এবং এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করে নিব। আমি তারপরে ফাঁকাতে আবার ডাবল ক্রোশে করছি। থার্ড ফাঁকাতে 4টি ডাবল ক্রোশে করছি। 1
2 3 4 আমার 4টি ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এভাবে আমি বাকিগুলো করে নিয়েছি এবং আমি লাস্ট ফাঁকাতে 4টি ডাবল ক্রোশে করছি। এই যে আমার ডাবল ক্রোশে করা কমপ্লিট। এখন আমি বোতাম প্লেটের 5টি চেনে 5টি ডাবল ক্রোশে করে নিব। আমার ডাবল ক্রোশে করা হয়ে গেল, এই রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেল এবং 3টি চেন দিয়ে আমি কাজটি ঘুরিয়ে নিলাম। আমি আবার বোতাম প্লেটের জন্য প্রতিটা চেনে একটি করে ডাবল ক্রোশে করে নিব। আমার একটি ডাবল ক্রোশে হয়ে গেছে। এখন আমি সেকেন্ড ডাবল ক্রোশে করছি, থার্ড, 4টি ডাবল ক্রোশে হয়ে গেছে। এখন আমি 5 নাম্বার ডাবল ক্রোশে করে নিচ্ছি। তারপর আমি আবার 3টি চেন দিয়ে নিব এবং 3 নাম্বার ঘরে 5টি করে ডাবল ক্রোশে করব। 2 3 4 5। আমার 5টি ডাবল ক্রোশে হওয়ার পর আমি সুতা থেকে কুশি খুলে ফার্স্ট চেনের ভেতর কুশি ইন করানোর পর স্লিপ স্টিচ দিয়ে একটি পপকর্ন করে নিব। তারপর আমি আবার 3টি চেন নিব এবং থার্ড চেনের ভেতর দিয়ে আবার 5টি ডাবল ক্রোশে করব। এভাবে আমি শেষ পর্যন্ত করে নিব এবং তারপর বোতাম প্লেটের জন্য ডাবল ক্রোশে করব। আমার এই রাউন্ডও কমপ্লিট। এরপর আউটলুকটা অনেকটা এরকম হয়েছে। তারপর আমি চলে যাব পরের রাউন্ডে। যেহেতু আমি এটা সানফ্লাওয়ার মোটিভে করব, তার জন্য আমি সুতা চেঞ্জ করে নিব। আমি এখানে ইয়েলো কালার সুতা অ্যাড করে নিলাম। তারপর আমি 3টি চেন দিয়ে নিলাম। 3টি চেনকে একটি ডাবল ক্রোশে ধরে আমি আরও বাকি 4টি ডাবল ক্রোশে করে নিলাম 4টি চেনের ভেতর দিয়ে। তাহলে আমার বোতাম প্লেট রেডি হয়ে গেল। এরপর আমি যে ফাঁকাটা থাকলো সেই ফাঁকাতে 4টি ডাবল ক্রোশে করে নিলাম। একইভাবে আমি প্রতিটি ফাঁকাতে 4টি করে ডাবল ক্রোশে করে নিব এবং একইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। আমার রাউন্ডের বাকি সবগুলো ডাবল ক্রোশে করা শেষ এবং আমি লাস্ট ঘরে ডাবল ক্রোশে করছি। 3 4। আমার 4টি ডাবল ক্রোশে করার পর আমি বোতাম প্লেটের জন্য আরও 5টি ডাবল ক্রোশে করে নেব। 2 3 4 and 5। আমার বোতাম প্লেটের 5টি ডাবল ক্রোশেও করা কমপ্লিট হয়ে গেছে। তার মানে আমার আরও একটি রাউন্ড কমপ্লিট। এটা কমপ্লিট করার পর আউটলুকটা আসলে এমন আসে। বাকি অংশ দেখব পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।